আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। দেখেন এইভাবে কেউ রান্না করেছেন কিনা জানাবেন। প্রথমে আমি রসুন পেস্টটাকে একটু ব্রাউন কালার করে নিয়ে তেল দিয়ে, তারপরে এখানে হালকা একটু পানি দিয়ে পরিমাণ মতো লবণ, ধনে, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে একটু বলকাবো। দিয়ে দিয়েছি আলু। দেখেন এখন আলুটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব। আপনারা তো জানেনই রান্নাটা কিন্তু কষানোর উপর নির্ভর করে। আপনি যত সুন্দর করে কষাবেন তত সুন্দর আপনার রান্নাটা হবে এবং মজাদার হবে, স্পেশাল খাবার হবে। আপনাদের রান্নাটা ডিপেন্ড করবে, মজাটা ডিপেন্ড করবে আপনার কষানোর উপর। আপনি যখন দেখবেন তেলটা ভেসে আসছে তখন দেখবেন আপনার কষানোটা হয়ে গেছে, তখন আপনি রান্নাটা স্টার্ট করতে পারেন বা ঝুল দিতে পারেন। যখন তরকারিটা এরকম হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি কুয়ের ডাটা, পুঁইশাকের ডাটা। দেখেছেন আমি পুঁইশাকের ডাটা দিয়েছি। আজকে আমি শুধু পুঁইশাকের ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করবো মাছটা। এটাকে আমি একটু কষাবো। দেখেন আমার পুঁইশাকের আর আলু কষানো হয়ে গেছে। একটা খুব সুন্দর ফ্লেভার আসতেছে। পুঁইশাকের ডাটা দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে, কারণ পুঁইশাকের ডাটাটা আমার খুব পছন্দ। পুঁইশাকের ডাটার একটা ফ্লেভার আসছে, সেটা দিয়ে আমার খাওয়া হয়ে যায়। এখন এখানে দিয়ে দেবো ঝোল, মানে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। দেখেছেন দিয়েছি। এখন এটাকে একটু বলক তুলবো, সুন্দর করে বলক তুলে নিব। তারপরে মাছগুলো দিয়ে দিব, কারণ মাছগুলো আমি আগে ভেজে নিয়েছি। দেখেন আমার তরকারি বলক উঠে গেছে। এখন দিয়ে দেবো আমি মাছ ভাজাগুলো। মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, সেই মাছ ভাজাগুলো আমি এখন দিয়ে দিলাম। দেখেন দেখছেন মাছগুলো কিন্তু আমি আগে ভেজে রেখেছিলাম। এখন মাছগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ডেকে রাখলে আমার হয়ে যাবে মাছের তরকারি। কে এরকম পুঁইশাকের ডাটা দিয়ে আলু দিয়ে বড় মাছ তরকারি রান্না করে খাও, অবশ্যই কমেন্টে জানাবে। আমার দেখছো রান্না শেষ। এখন আমি নামিয়ে নেব। তার কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আর কে এভাবে রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম।